নতুন সিজনের প্রথম গেমে স্পানিওলের সাথে লেট টাইম উইনার। ভাই আমার অ্যাড্রেনালিন রাশ যেখানেই থাকুক না কেন আমার কলিজা আমার মুখ দিয়ে বের হয়ে গেছিল। প্রথমত কার্লোস এসপিকে ভাই ইসপি খাওয়ায় ঠান্ডা করো, কারণ এই বান্দা আমাদের জন্য যেই পরিমাণ এফিসিয়েন্সি এই সিজনে নিয়ে আসবে সেইটা আমরা চিন্তাও করতে পারবো না। ভাই তুমি চিন্তা করতে যাও, একটা স্ট্রাইকার তো এমনই হয় যেটা কিনা আমাদের যুগ যুগ ধরে ছিল না। হোসেলুর পরে এরকম এফিসিয়েন্ট স্ট্রাইকার আমরা কবে দেখছি যে ভাই সে 5 মিনিট খেলুক আর 10 মিনিট খেলুক সে আমাদের জন্য এফিসিয়েন্সি নিয়ে আসতেছে। এই বান্দা এই ম্যাচের মধ্যে 9টা টাচ নিছে টোটাল, এর মাঝখানে একটা চান্স বানানোর চেষ্টা করছে, একটা গোল স্কোর করছে যেটা কিনা আমাদের উইনার ছিল। ও সামনে যতগুলা ম্যাচই আসুক না কেন হি হ্যাজ বিন দ্যাট পিস যে কিনা মরিনোকে টাইমস আফটার টাইমস বাঁচাবে। ভাই খেলা শেষে মনে হয়েছে যে মাঠে নেমে ওকে আমি চুমা দিয়ে দিই, আর চুমা দেওয়ার কথা যেহেতু চলে আসছে ভাই প্রথম চুমা আমি আর্দা গুলারকে দিতে চাই। একটা জিনিস তো প্রুভেন যে ভাই এই টিমটা কিলিয়ান এমবাপ্পের হোক, জুড বেলিংহামের হোক, আর ভিনিসিয়াস লাইনে একটু পরে আসে, এই টিমটাতে অবশ্যই আর্দা গুলার খেলতে হবে। এই গেমের মধ্যেও 65 মিনিটের মতো খেলছে, এর মাঝখানে 7টা চান্স ক্রিয়েট করছে। ও বল বের করতেছে, যেভাবে ডিফেন্স ভেঙে ফেলতেছে, ও ফ্লিক করতেছে। ভাই হি হ্যাজ বিন ফিনমিনাল ইন দ্য প্রি সিজন। এই গেমের মধ্যে ও টপ গেম দেখাইছে। কিন্তু চিন্তার বিষয় অনেকগুলা থাকার পরও যে একটা জিনিস এখন আমার চিন্তার বিষয় থেকে একটু দূরে চলে গেছে, দ্যাটস আওয়ার সেন্টার ব্যাক পার্টনারশিপ। ভাই এই গেমের মধ্যে কোনা থেকে আমি দেখছি যে ও নামছে ফিজিক্যালিটি দেখাইতে, ও নামছে ডমিনেট করতে। ওর এই ফিজিক্যাল ডমিনেশনের পাশাপাশি এরিয়ালস ওয়ের গুড, ওর এইটার পাশাপাশি আমি দিন হুইসেনকে দেখছি যে একটা দুইটা মিস্টেক বাদে হি ওয়াজ পাসিং ক্লিয়ারলি। সবকিছু চিন্তা করতে গেলে টাইমস আফটার টাইমস যখন এই পার্টনারশিপটা দাঁড়াবে উইল সি সাম গুড টাইম। কিন্তু এর পাশাপাশি যেইটা এখনো মেজর কনসার্ন সেটা হচ্ছে ভাই এই টিম দিয়ে কি আসলে হবে, এই টিম দিয়ে কি সম্ভব? ভাই আমাদের মিডফিল্ডের এগেইনস্টে যদি অন্য কোনো ভালো টিম পড়ে যাইতো আমাদের মিডফিল্ডকে প্যান্ট খুলে পিটাইতো। ভাই আমি বার্নার্ডো সিলভার, ফেদেরিকো ভালভার্দে দুইজনকে অনেক বেশি অ্যাডমায়ার করি, দে আর ভেরি ব্রিলিয়ান্ট প্লেয়ার্স। কিন্তু ওদের এই যে পিভট পার্টনারশিপটা দ্যাট ওয়াজ নট ওয়ার্কিং আউট। গেমের প্রথম আধা ঘন্টা উই ওয়ার সো ফাইন, আমরা পুরো গেম ডমিনেট করতেছি, অন দা বলে খেলতেছি, আমার অনেক খুশি লাগতেছে কারণ আর্দা গুলার বার্নার্ডো মাঝে মধ্যে সুইচ করতেছে, ফ্লুয়েন্ট খেলা। কিন্তু পরের 1 ঘন্টার মধ্যে ভাই মিড কেউ ধরে রাখতে পারে নাই। ভাই একটা সিডিএম 100 লাগবে, সিডিএম যদি চুয়ামিনিও খেলাইতে হয় তাও খেলাও, আমার যদি ওটা ভাল লাগে না, কিন্তু তারপরও খেলাইতে হবে, নাথিং টু ডু। এখন হোসে মরিনো এই পুরা প্রবলেম সমাচার কিভাবে শেষ করবে? আর ভিনিসিয়াস জুনিয়র ভাই ও কি খেলবে? ও খেলার আগে ওর শেভ করতে হবে, ওর ওজন কমাইতে হবে, নাইলে ওরে খেলতে দেওয়া যাবে না। ভাই এখন যেই রকম সমস্যার মুখে আমরা পড়ছি, ভাই কিলিয়ান এমবাপ্পে এই সিজনেও অনেক অনেক বুড়ি বুড়ি গোল পাবে, সেইটার একটা নমুনাও এই ম্যাচের মধ্যে দেখাই দিছে যে ও দুবদাব বের হয়ে যাচ্ছে, যদিও চান্সগুলা কনভার্ট করতে পারে নাই, বাট দেন এগেন ভাই ম্যাচ জিতে গেছি, 3 পয়েন্ট পেয়ে গেছি, দ্যাটস দ্য বিগ ডিল রাইট এট দিস মোমেন্ট, কারণ আমরা গত 2 সিজন ধরেই বাজে ফুটবল খেলতেছি।